ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ঝাল মিষ্টি হেসেল। আজ আমরা রান্না করব একটা অদ্ভুত রেসিপি। আপনারা দেখেই বুঝে গেছেন আজকে আমি আলুর দম বানাবো। কিন্তু এই আলুর দম কাশ্মীরি আলুর দম নয়, টকটক শীতের ছোট্ট ছোট্ট আলুর দমও নয়, বা অনেক সময় আমরা দই পোস্ত দিয়ে আলুর দম করি সেটাও নয়। একদম অন্য স্টাইলে, অন্য ধরনের আজকের এই আলুর দম, যেটা দেখতে হলে আমার সঙ্গে থাকতেই হবে আর সাবস্ক্রাইব করতে হবে। এবার কড়াইটা গরম হয়ে গেলে কড়াইয়ের মধ্যে অল্প একটু রিফাইন্ড অয়েল দিলাম। তারপর এই সিদ্ধ করা আলুগুলোকে কিন্তু আমি দিয়ে দিলাম। এই আলুগুলোকে কিন্তু আমি একদম আস্ত আস্ত রেখেছি এবং প্রেসার কুকারে কিন্তু আমি 2টো সিটি দিয়ে নিয়েছি, যাতে আলুগুলো সিদ্ধ হয়ে যায় অথচ আস্ত আস্ত থাকে, অথচ ভিতরটা কিন্তু একদম নরম হয়ে যায়। এবার ভালো করে উপর থেকে অল্প একটু হলুদ আর স্বাদ মতো লবণ ছড়িয়ে দিলাম। এবার আলুগুলোকে আমরা এপাশ ওপাশ করে ভালো করে ভেজে নেব। যেহেতু সিদ্ধ করা আছে তাই একটু ভালো করে ভাজবো। হ্যাঁ, খুব একটা কড়া ভাজবো না, হালকা ভাজবো, কিন্তু একটু ফ্রাই করতে হবে, তাহলে কিন্তু এই আলুর দমটা খেতে ভীষণ ভালো লাগবে। ডিনারের রেসিপিতে কি করব, রুটি পরোটা লুচির সাথে কি খাবো, এই ভাবতে ভাবতে কিন্তু হট করে এরকম চটজলদি একটা রেসিপি আমরা বাড়িতে বানিয়ে নিতে পারি। আলুগুলো তো ভাজা হয়ে গেল, তুলে রেখে দিলাম। এবার অল্প একটু কড়াইয়ে তেল দিলাম, তার মধ্যে দিয়ে দিলাম গুঁড়ো গরম মশলা আর 2টো তেজপাতা। এবার গুঁড়ো গরম মশলা আর তেজপাতা এই সমস্ত কিছু দিয়ে আমরা একটু নাড়াচাড়া করলাম। এবার এর মধ্যে আমি 2টো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম। মাঝারি বললে ভুল হবে, ছোট ছোট পুচকু 2টো পেঁয়াজ আমি কুচি করে রেখেছিলাম। সেই পেঁয়াজ কুচিগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এবার পেঁয়াজ কুচিগুলো যতক্ষণ একটা লালচে লালচে কালার আসবে ততক্ষণ আমরা একটু ভাজবো, কিন্তু তার আগে এর মধ্যে আমরা দিয়ে দেব আদা, রসুন আর লঙ্কা। আমি এখানে থেঁতো করে নিয়েছিলাম। মিক্সার গ্রাইন্ডার কিন্তু আমি পেস্ট করিনি, আমি থেঁতো করে নিয়েছি। আর আপনারা যদি মনে করেন মিক্সার গ্রাইন্ডার পেস্ট করে নেবেন তাহলেও সেটা দিতে পারেন। এটা না থেঁতো করে দিলে একটা অসাধারণ, এই রেসিপিগুলো অদ্ভুত মাত্রায় পৌঁছে যায়, তাই আমি এটা থেঁতো করেই দিলাম। এবার সমস্ত জিনিসগুলোকে ওই একটা কাঁচা কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত একটু আমরা ফ্রাই করব। এরপরে দিয়ে দিলাম অল্প একটু টমেটোটাও কিন্তু আমি গ্রেট করে নিয়েছিলাম। এবার সমস্ত জিনিসগুলো দিয়ে ভালো করে আমি এটাকে কষাতে থাকবো। কষাতে এর মধ্যে কিছু মশলা দিয়ে দেবো, যেমন অল্প একটু হলুদ গুঁড়ো সুন্দর একটা কালার আসার জন্য, তারপরে একটু পরিমাণে বেশি ধনে গুঁড়ো আর একদম অল্প পরিমাণে জিরে গুঁড়ো, তারপরে অল্প একটু জল, যাতে মশলাগুলো আমাদের লেগে না যায় এবং মশলাগুলো ভালো করে যেন কষে যায়। জল দিয়ে একটু ভালো করে কষালেই কিন্তু মশলাগুলো ভীষণ ভালো কষে যায়। যেহেতু একদম কম অয়েলে রান্না করছি তাই অল্প একটু জল দিয়ে দিলাম ভালো করে মশলাগুলো কষানোর জন্য। মশলাগুলো কিন্তু এক প্রকার আমাদের ভালো করে কষে গেছে, দেখতেই পাচ্ছি। মশলাগুলো ঠিক এইরকম একটা পর্যায়ে চলে আসলে আমরা ভেজে রাখা আলুগুলোকে এর মধ্যে দিয়ে দেব। আলুগুলোকে কিন্তু দেওয়ার আগে আমি যখন ভেজেছি তার আগে একটা কাঁটা চামচ দিয়ে কিন্তু আলুগুলোর গায়ে অল্প একটু ছিদ্র করে নিয়েছিলাম এপাশ ওপাশ করে। এবার আলুগুলো দিয়ে এই একটু বেশিক্ষণ ফ্রাই করে নিলে এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু টক দই। আমি এখানে 50 গ্রাম টক দই ব্যবহার করেছি। টক দইটাকে ভালো করে ফেটিয়ে নিয়ে ফ্লেমটাকে একদম লো করে নিয়ে তারপরে কিন্তু আমি এর মধ্যে টক দইটা দিলাম। টক দইটা দেওয়ার পর আমি মেইন ইনগ্রেডিয়েন্টস যেটা রেখেছিলাম সেটা হলো ধনেপাতা পেস্ট করে। সেই ধনেপাতা পেস্টটা কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম। ধনেপাতাটা দেওয়ার সময় কিন্তু আমি এর মধ্যে একটা কাঁচা লঙ্কা পেস্ট দিয়েছি আর অল্প একটু নুন দিয়ে পেস্টটা করে নিয়েছি। এই ধনেপাতা আলুর এই দমটা কিন্তু খেতে দারুণ লাগে। এটাই কিন্তু আজকের রান্নার চমক। এবার ধনেপাতাটাকে হালকা একটু যে জল ব্যাপারটা ছিল সেটাকে কাটানোর জন্য আমরা হালকাভাবে একটু কষাচ্ছি। যেই একটু কষানো হয়ে যাবে, মিক্সিং জারে যে জলটা দিয়েছিলাম সেই মিক্সিং জারের জলটা এর মধ্যে দিয়ে দিলাম।
খুব একটা বেশি পরিমাণে জল আমাদের দিতে হবে না, যেহেতু আলুগুলো সিদ্ধ করা আছে তাই অল্প একটু পরিমাণে জল দেবো, যাতে একটু ঝোল ঝোল ব্যাপারটা থাকে এবং রুটি পরোটা সব কিছুর সাথে খাওয়া যায়। তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর চিনি। নুনটা একটু কম হয়েছে বলে আমার মনে হলো, তাই আমি একটু নুন দিলাম আর অল্প একটু চিনি দিলাম, কারণ দই আছে বলে, সমস্ত একটা টেস্টের ব্যালেন্স করার জন্য। তারপরে কিন্তু আমি একদম শেষ পর্যায়ে এসে দিলাম অল্প একটু শাহি গরম মশলা গুঁড়ো। ব্যাস, রেডি হয়ে গেল আমাদের এই ধনেপাতার আলুর দম। এটা কিন্তু খেতে দারুণ টেস্টি লেগেছে। একটিবার বাড়িতে বানিয়ে দেখবেন, রুটি পরোটা বা লুচির সাথে ভীষণ ভালো লাগবে, কথা দিলাম। আপনারা জানাবেন এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো। আর যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন। ভালো থাকবেন, ভালো রাখবেন আর বাড়িতে এই সুন্দর সুন্দর রেসিপিগুলো খাবেন। বাই বাই।